এয়ার পলিউশনের জন্য আমরা যেটা দেখছি যে আমাদের দেশে মোস্টলি ব্রঙ্কাইটিস, ব্রঙ্কিয়াল অ্যাজমা, ব্রঙ্কিয়াল কার্সিনোমা, এই জাতীয় রোগগুলো খুব বেশি দেখা যাচ্ছে। ঢাকার মতো একটি মেগা সিটিতে যে 4 মিলিয়ন যে পপুলেশন বাস করছে, অ্যাবাউট 15,000 পপুলেশন ডাইড এভরি ইয়ারে। হয়তো নেক্সট 2 ইয়ার্সে এটা 15,000 ওভার হয়ে যাবে। বায়ুতে লেডের পরিমাণ এবং 463 ন্যানোমিটার পার কিউবিক মিটারে আসছে, এবং সেটা খুবই ভয়ঙ্কর ফিউচার জেনারেশনের জন্য। এটা আমাদের কাছে মনে হচ্ছে এটা খুব অ্যালার্মিং। আপনি দেখেন যে এই এয়ার পলিউশনের জন্য আমরা অলমোস্ট আমাদের দেশে 10 মিলিয়ন ওয়ার্কিং ডে অ্যানুয়ালি আমরা লস করছি। ডিউ টু দিস এয়ার পলিউশন পেশেন্টস আর সাফারিং অ্যান্ড দে ক্যানট গো ফর ওয়ার্ক। এই লোকগুলো একটা পর্যায়ে গিয়ে আর কর্মক্ষম থাকে না, তারা বসে বসেই হাঁপাতে থাকে, এবং দে আর দ্য বার্ডেন অফ দ্য সোসাইটি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ফ্যামিলি। যে লাইফ লং ট্রিটমেন্টে থাকতে হয়, আমরা যদি পার ডে 100 টাকা কষ্ট ধরি, তাহলে মাসে এক একজন লোককে অলমোস্ট 3000 টাকা, যদি সে প্রপার মেডিকেশনে থাকে। এই রোগীগুলির দেখা যাচ্ছে যে তাদের যে লাংসের যে ডিফেন্স, এই ডিফেন্সটা কমে যায়। ডিফেন্সটা কমে যাওয়ার জন্যে তারা ভেরি মাচ প্রন টু ডেভেলপ নিউমোনিয়া, দে আর প্রন টু ডেভেলপ টিউবারকুলোসিস, হ্যাঁ, এবং এদের ক্ষেত্রে ব্রঙ্কিয়াল কার্সিনোমার রেট বেশি হবে। সো তাদের যেহেতু ডিফেন্সটা কমে যাচ্ছে এই রোগের কারণে, সুতরাং সব ধরনের ইনফেকশনের জন্য তারা প্রোন হয়ে যায়, ইভেন দে মে লিড ব্রঙ্কিয়াল কার্সিনোমা। রাস্তার পাশের যে অ্যাম্বিয়েন্ট এয়ার রয়েছে, যে স্টাডিটা রয়েছে, সেখানে দেখা গেছে যে পলিউশনের হার 77%, যার জন্য আমরা রাস্তায় যারা হাঁটছি, এখানে শিশু রয়েছে, প্রেগনেন্ট মাদার রয়েছে, তাদের জন্য এটা ভীষণভাবে ভয়ঙ্কর ক্ষতিকর ব্যাপার। এখানটায় দেখা গেছে যে আমাদের দেশের প্রিম্যাচিওর বেবির সংখ্যা অনেক বেড়ে গেছে, প্রায় 80% প্রিম্যাচিওর ডেথ দেখা গেছে ফর দিস পলিউশন। সভা সমিতিতে প্রজেক্ট করা হয়েছে, এবং সেগুলোর মধ্যে তারা যেটা ফোকাস করেছে সাইকোমোটর প্রবলেমগুলো হচ্ছে, এখানটায় তাদের লার্নিং ইনক্যাপাবিলিটি ডেভেলপ করছে, এবং তাদের বিহেভিয়ারাল চেঞ্জ দেখছে, এবং তারা খুবই ইরিটেবল। আজকালকার চিলড্রেনরা ভীষণভাবে ইরিটেবল, এবং ভবিষ্যতে 10 বছরের স্ট্যাটিস্টিক্স দিয়ে নেক্সট 10 ইয়ার্সে আমরা দেখতে পাবো যে এদের ভিতরে ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটির ধস নেমেছে, এবং ভবিষ্যতে হয়তো আমরা খুব ইন্টেলিজেন্ট পিপলকে হারাবো, যেটা বাংলাদেশের জন্য একটা ভয়ঙ্কর ব্যাপার। বাংলাদেশের পলিউশনের যে লেভেলের পলিউশন অ্যাকসেপ্টেবল, তার চেয়ে যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলোতে আছে, এখানে নর্মালি যে লেভেলে থাকা উচিত তার ডাবল আছে। ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে দেখা যাচ্ছে যে তারও প্রায় ডাবল। এটার জন্য একটা লং টার্ম প্ল্যানিংয়ের দরকার, এবং এটা প্রিভেনশনের জন্য আমাদের অ্যাওয়ারনেসের দরকার। পার্সোনাল লেভেলে যেমন দরকার, সরকারি লেভেলেও দরকার। গভর্নমেন্ট লেভেল থেকে চেষ্টা করে এই পলিউশনের লেভেল কমাতে পারে। পার্সোনালি আমি যাতে কম এফেক্টেড হই সেটাও করতে পারি, কিন্তু পলিউশনের লেভেল কমাতে হলে সরকারি উদ্যোগ লাগবে। সরকার যে ইন্ডাস্ট্রিগুলো রান করছে সেগুলো প্রপারলি তাদের এক্সস্টগুলো ডিসপোজ করছে কিনা, তারপরে আপনার যে ভেহিকেলগুলো রাস্তায় চলছে, আমাদের দেশে আমরা দেখি যে প্রচুর আনফিট ভেহিকেল রাস্তায় চলছে, যারা এয়ার পলিউশনের কারণ।
ব্রিক ফিল্ডগুলো যেগুলো হচ্ছে সেগুলো যেন সিটি থেকে দূরে থাকে, ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার পাশে যেন রেসিডেন্সিয়াল এরিয়া না থাকে, এবং সিটির মাঝখানে যেন কোনো ইন্ডাস্ট্রি তৈরি না হয় যেগুলো এয়ার পলিউশনের কারণ। গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট অর্গানাইজেশন সবাই এগিয়ে আসুক এবং এটার একটা অ্যাকশন আমরা দেখতে চাচ্ছি। শুধু এটা যদি সভা সমিতিতে সীমাবদ্ধ থাকে তাহলে কিন্তু আমরা এটার কোনো একটা উপকারিতা পাবো না।